স্যার, আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? শুধু একটি সুযোগ দিন। বাচ্চাটার কথা শুনে পুরো মিউজিয়ামে যেন স্তব্ধতা নেমে এলো। আমেরিকা থেকে আসা নামী ইঞ্জিনিয়ারটি অট্টহাসি দিয়ে উঠলেন। তিনি বললেন, আমার মতো বিশ্বখ্যাত টেকনিশিয়ান যে তালা স্পর্শ করতে পারল না, সেটা তুই খুলবি? যা এখান থেকে। যদি তুই এই অসম্ভব কাজটা করে দেখাতে পারিস, তবে তোকে নগদ 1 কোটি টাকা দেব। হলের ভেতর কানাঘুষা শুরু হলো, ক্যামেরার ফ্ল্যাশ চলতে লাগল, আর সবার আকর্ষণের কেন্দ্রে দাঁড়িয়েছিল তালি দেওয়া পোশাক পরা এক কৃষকায় ছিলে। এই সিন্দুকটি কোনো সাধারণ বস্তু নয়। 5 বছর আগে এক গভীর জঙ্গল বেষ্টিত ধ্বংসাবশেষ থেকে এটি উদ্ধার করা হয়। প্রচলিত আছে যে এর গভীরে প্রাচীন রাজবংশের গুপ্তধন লুকিয়ে আছে, কিন্তু বড় সমস্যা হলো এটি আজ পর্যন্ত খোলা সম্ভব হয়নি। আধুনিক লেজার মেশিন, শক্তিশালী ড্রিল কিংবা এক্স-রে সবই এর সামনে হার মেনেছে। শেষমেশ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আনা হলেও তিনিও ব্যর্থ হন। তবে সেই সাধারণ কিশোর যা করে দেখালো তা দেখে বিদেশের নামী পণ্ডিতরাও স্তম্ভিত হয়ে গেলেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই রোমহর্ষক ঘটনাটি। বন্ধুরা, সেদিন মিউজিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত ছিলেন নামী ঐতিহাসিক, সরকারি অফিসার আর সংবাদ মাধ্যম। আর ঠিক এক কোণে দাঁড়িয়েছিল আরিয়ান, মিউজিয়ামের এক সাফাই কর্মীর ছেলে। তার বাবা রাতে এখানে পরিচ্ছন্নতার কাজ করতেন, আর আরিয়ান প্রায়ই তার সঙ্গে এসে পুরনো সব নিদর্শনগুলো মুগ্ধ হয়ে দেখত। যখন আমেরিকান বিশেষজ্ঞ হাল ছেড়ে দিয়ে বললেন, এই সিন্দুক হয়তো চিরকাল বন্ধই থাকবে, ঠিক তখনই সেই সাহসী কণ্ঠ শোনা গেল, স্যার, আমি এটা খুলতে পারি। উপস্থিত সবাই উপহাস করল। সিকিউরিটি গার্ড তাকে বের করে দিতে চাইলে তার চোখের দৃঢ় বিশ্বাস সবাইকে থমকে দিল। কয়েক মুহূর্ত আগেও যেখানে দম্ভ আর হাসাহাসি চলছিল, সেখানে এক নিস্তব্ধতা নেমে এলো। সবার দৃষ্টি এখন সেই ছেঁড়া চুটি পড়া, রুক্ষ চুলের 13-14 বছরের কিশোরের দিকে। রোদে পোড়া চেহারা হলেও তার চোখ ছিল স্থির। সেই অহংকারী টেকনিশিয়ান তার আইডি কার্ডটি নাড়াচাড়া করতে করতে তাচ্ছিল্যের সুরে বলল, আমার মতো সেরা টেকনিশিয়ান যেখানে পারল না, সেখানে তুই কি করবি রে? ভিড়ের মাঝে হাসির রোল উঠল। কিছু সাংবাদিক এটাকে নতুন কোনো কৌতুক ভেবে ক্যামেরা অন করল। অফিসাররা বিরক্ত হয়ে সিকিউরিটিকে ডাকলেন, কিন্তু ছেলেটি নিজের জায়গা থেকে এক চুল নড়ল না। সে বিনীতভাবে বলল, স্যার, শুধু একটা সুযোগ দিন। যদি না পারি তবে আমাকে ঘাড় ধরে বের করে দেবেন, কিন্তু একটিবার চেষ্টা করতে দিন। একজন অফিসার ক্রুদ্ধ হয়ে বললেন, এটা কোনো ছেলে খেলা নয়, এটি জাতীয় সম্পদ। বিশ্বের বিশেষজ্ঞরা যেখানে ব্যর্থ, সেখানে এই বাচ্চা কি করবে? আমেরিকান বিশেষজ্ঞ হয়তো পরিস্থিতির মজা নিচ্ছিলেন। তিনি আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন, ঠিক আছে হিরো, দেখা যাক তোমার দৌড়। যদি সফল হও, তোমাকে 1 কোটি টাকার চেক দেব। তিনি ভিড়ের দিকে তাকিয়ে হাসলেন, যেন কোনো সার্কাসের খেলা শুরু হতে যাচ্ছে। হলের মাঝে লোহার বেষ্টনীর ভেতরে সেই বিশাল কালো ধাতুর সিন্দুকটি রাখা ছিল। তার গায়ে খোদাই করা ছিল সিংহের মুখ আর তলোয়ারের অদ্ভুত কিছু সংকেত। 5 বছর আগে এক পুরনো মহলের ধ্বংসাস্তূপ খুঁড়তে গিয়ে এটি পাওয়া গিয়েছিল। রাজকীয় দলিলে লেখা ছিল এটি এক প্রাচীন রাজার গোপন সিন্দুক। সরকার চেয়েছিল সিন্দুকটি অক্ষত অবস্থায় খুলতে, কিন্তু এর কোনো চাবির গর্ত বা ডিজিটাল কোড ছিল না। বছরের পর বছর ধরে অনেক বিশেষজ্ঞ আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এর রহস্য ভেদ করতে পারেননি। মনে হচ্ছিল এর নির্মাতা একে এমনভাবে তৈরি করেছেন যা কোনো পেশি শক্তি বা প্রযুক্তি দিয়ে ভাঙা অসম্ভব। আজ সেই নামী বিশেষজ্ঞ সব মেকানিজম ব্যবহার করে হার মানলেন। ঠিক সেই মুহূর্তে আরিয়ান এগিয়ে এলো। আরিয়ান কোনো পর্যটক হিসেবে আসেনি। তার বাবা মোহন যখন রাতের বেলা ঝাড়ু দিতেন, আরিয়ান তখন মিউজিয়ামের গায়ে লাগানো ছোট ছোট তথ্যগুলো গভীর মনোযোগ দিয়ে পড়ত। আরিয়ানের দাদা বলতেন যে তাদের পূর্বপুরুষরা ছিলেন রাজকীয় কারিগর। তারা এমন তালা বানাতেন যা শুধু বংশের লোকেরাই চিনতে পারত। একদিন মিউজিয়ামের স্টোর রুমে কিছু পুরনো হাতে লেখা বই খুঁজে পায় আরিয়ান। ধুলো মাখা সেই হলুদ পাতাগুলোতে ছিল অদ্ভুত সব জ্যামিতিক নকশা আর তালার মেকানিজম। আরিয়ান বুঝতে পারল যে এই সিন্দুকের গায়ে যে চিহ্নগুলো আছে, সেই প্রাচীন বইয়ের নকশার সাথে মিলে যাচ্ছে। সে মাসের পর মাস সেই নকশাগুলো মনে মনে চর্চা করেছে। আজ যখন সেই বিদেশি বিশেষজ্ঞ একে অসম্ভব বললেন, তখন আরিয়ানের মনে হলো এটি তার পূর্বপুরুষদের মেধার অপমান। তাই সে গর্জে উঠল। তার বাবা ভিড়ের আড়াল থেকে তাকে থামানোর চেষ্টা করলেও আরিয়ান আজ অবিচল। সে সিন্দুকের শীতল ধাতুর গায়ে হাত রাখল। কোনো যন্ত্র নয়, শুধু নিজের হাতের স্পর্শ দিয়ে সে অনুভব করার চেষ্টা করল ভেতরের মেকানিজম। আরিয়ান সিন্দুকের বিশেষ কিছু প্রতীকের ওপর নির্দিষ্ট ছন্দে চাপ দিতে লাগল। যারা হাসাহাসি করছিল তারা দেখল ছেলেটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে হাতের তালু আর আঙুল ব্যবহার করছে। হঠাৎ এক মৃদু ক্লিক শব্দ হলো।
তারপর সিন্দুকের ভেতর থেকে ভারী কিছু সরে যাওয়ার আওয়াজ এলো। সবার শ্বাস থমকে গেল যখন সেই বিশাল দরজার কপাট নিজে থেকেই কিছুটা ফাঁক হয়ে গেল। পুরো মিউজিয়ামে তখন পিন পতন নিস্তব্ধতা। সিন্দুকটি খোলার পর সবাই ভেতরে সোনা দানার পাহাড় দেখার আশা করেছিল, কিন্তু সেখানে ছিল অতি মূল্যবান চর্মপত্রের দলিল, তামার সিলিন্ডার আর রাজকীয় মোহর। ঐতিহাসিকদের কাছে এটি ছিল পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে দামি। এক বয়োজ্যেষ্ঠ ঐতিহাসিক আবেগপ্রবণ হয়ে বললেন, এটি শুধু সিন্দুক নয়, আমাদের ইতিহাসের এক হারিয়ে যাওয়া অধ্যায়। সেই আমেরিকান টেকনিশিয়ান বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা তুমি কিভাবে করলে? আরিয়ান শান্ত গলায় উত্তর দিল, স্যার, সব তালা প্রযুক্তিতে খোলে না, কিছু তালা খুলতে পূর্বপুরুষের জ্ঞান আর স্মৃতির প্রয়োজন হয়। সরকার আরিয়ানের সাহসিকতা ও মেধার স্বীকৃতি হিসেবে তাকে স্কলারশিপ দিল, আর সেই দাম্ভিক বিশেষজ্ঞ সবার সামনে আরিয়ানকে তার প্রতিশ্রুত 1 কোটি টাকার চেক তুলে দিলেন। তিনি স্বীকার করলেন যে মাঝে মাঝে মাটির মানুষের কাছে এমন জ্ঞান থাকে যা আধুনিক বিজ্ঞানেরও অজানা। আরিয়ানের বাবা তখন চোখের জল মুছছিলেন। আজ তার ছেলে শুধু 1 কোটি টাকা নয়, বরং তাদের বংশের হারানো সম্মান ফিরিয়ে এনেছে। বন্ধুরা, মনে রাখবেন, প্রতিভা কোনো দামি পোশাক বা বড় ডিগ্রির অপেক্ষা রাখে না। যদি সঠিক সুযোগ দেওয়া হয়, তাহলে সমাজের অবহেলিত প্রান্ত থেকে উঠে আসা মানুষটিও ইতিহাস বদলে দিতে পারে।